কোনো রকম মেশিন বা ঝাড়া ছাড়াই কিন্তু আজকে দোকানের মতো বোঁদে মিষ্টি বানিয়েছি। তাছাড়া কোনো রকম জিনিসপত্রও বানাতে হবে না, বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। মিষ্টিগুলো কতটা রস টেনেছে দেখতেই পাচ্ছেন। তো এইগুলোকে 1-2 ঘন্টার জন্য ছেড়ে দিলে কিন্তু আরও ফুলে যায়। তো সব কিছু বলবো, রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি যেটা নিয়েছি সেটা হলো 1 কাপ বেসন। তো এটা আমি নিয়েছি বর্ষাকালে, তো এটা গুটলি পাকিয়ে গিয়েছে, সেজন্য এটাকে একটু ভেঙে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে। তো ভেঙে নিচ্ছি আমি। তো ভেঙে নেওয়ার পর এর মধ্যে একটা জিনিস দেবো, সেটা দেওয়ার কারণে কিন্তু ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে। তো এখানে আমি দিচ্ছি তেল, 1 চামচের মতো তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো এখানে আমি 1 চামচের মতো তেলটাকেই দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি জল নিয়েছি 1 কাপের মতো। তো দেখা যাক কতটা জল লাগে। আমি অল্প অল্প করেই জলটা মেশাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুটলি পাকিয়ে যেতে পারে, সেভাবে কাজটা কিন্তু নাও হতে পারে। তো একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে, তারপর আবার অল্প করে জলটাকে দিতে হবে। তো এইভাবে মোটামুটি অল্প অল্প করে জলটাকে দিতে হবে আর মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই মিষ্টিগুলো একদম একই রকম শেপ করে বানানো যায় না, বা মিষ্টিগুলো ঠিকঠাকভাবে বানানো যায় না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করেছি, একদম উপর থেকে ফেলালে একই সুতোর মতো পড়ছে। তো এভাবেই পড়বে। তো এখানে আর আমি জল দিচ্ছি না, কতটা জল বেঁচেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন রেখে দেবো 10 মিনিটের জন্য। তো না রাখলেও হবে, তবু আমি রেখে দিচ্ছি। তো এখানে দেখুন 1 কাপের বলতে পারেন 1/2 কাপের একটু বেশি লেগেছে। তো কতটা লেগেছে আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো এই মিষ্টিগুলোর জন্য আমি কি করেছি, একটা সিরা বানিয়ে নিচ্ছি। এখানে ওই 1.5 কাপের মতো চিনি নিয়েছি, 1 কাপের মতো জল নিয়েছি। 1.5 কাপের থেকে একটু কম হবে চিনিটা, আমি ওই মাপেরই নিয়েছি। তারপর এখানে আমি একটু কেশর দিয়েছি, এটা দিলে কালারটাও ভালো আসে, সেই জন্য আমি দিয়েছি। এটা না চাইলে না দেবেন, বা না থাকলে না দেবেন, কোনো অসুবিধা কিছুই হবে না। তারপর এখানে আমি একটু ফুড কালার দিচ্ছি। তো একটু কমলা রঙের হবে, সেই রঙটাই আমি দিয়েছি, অল্প করেই দিচ্ছি। এটা দিলে কিন্তু একদম ওই দোকানের মতোই দেখতে লাগবে। তো বাড়িতে যখন বানাবেন তখন কিন্তু এই কালারটা না দিলেও চলবে। তো আপনাদের দেখানোর জন্য বা কি বলবো, দেখতে সুন্দর লাগবে বলে কিন্তু আজকে আমি এই কালারটা দিচ্ছি। তো দিয়ে মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি এভাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটে উঠেছে। 3-4 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে তৈরি হয়েছে। খুব কিন্তু ঘন করে বানালে হবে না, কি বলবো, একটা চ্যাটচ্যাটে ব্যাপার থাকলেই হবে। তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঠিক তৈরি করতে হবে। তো দেখুন এইভাবে হাতের মধ্যে নিলে দেখতে পাবেন খুব একটা চ্যাটচ্যাটে ব্যাপার চলে এসছে, কিন্তু কোনো রকম তারের সৃষ্টি হচ্ছে না। তো ঠিকঠাক রয়েছে এই অবস্থাতে। আমি কি করেছি, গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে রেখে দিলে কিন্তু জিনিসটা গরম থাকবে। তো অবশ্যই গরম করে রাখতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন আমি বলে দেবো কী করতে হবে, কিন্তু ওটাকে এখন আমি রেখে দিচ্ছি। আর এই দিকে দেখুন 10 মিনিটও হয়নি, তাও আমি আপনাদের দেখাচ্ছি। তো ঠিকঠাক অবস্থাতেই রয়েছে, এর মধ্যে আমি কোনো রকম জল মেশাচ্ছি না। তারপর যেটা আমি দিয়েছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটা হলো বেকিং সোডা। তো একদম অল্প করে আমি দিয়েছি, 1 চিমটে মাত্র দিয়েছি আমি, আপনারা দেখতে পেয়েছেন। এটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, একদম অল্প করে দিতে হয়। এটা দিলে মিষ্টিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। তাছাড়া ভিতরে একটা ফাঁকা থাকবে বা ফাঁপাভাবে তৈরি হবে, যার কারণে রসটা ভীষণই ভালোভাবে ঢুকে যাবে। আর খুব শক্ত হয়ে বেশিক্ষণ থাকবে না, মোটামুটি খুব নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রসটাকে টেনে নিতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন কী বলতে আমি চাইছি। তো আজকে আমি বানাবো এই সব জিনিসপত্র দিয়ে, আশা করি বুঝতে পারছেন। আর এইগুলো কিন্তু প্রতিটা বাড়িতেই থাকে। তো দেখুন এইভাবে একটা আমি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এইগুলো কিন্তু প্রতিটা বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, এটা কিন্তু থাকেই লুচি ভাজার জন্য। এটাকে আমরা ছান্তা বা ছাঁকনি বলি। তো আপনারা কি বলেন, আপনারা জানেন সেটা আমাকে জানাবেন। আর না হলে এরকম একটা ছিদ্রযুক্ত থালা হলেই হবে, কিন্তু এটা সবার বাড়িতে থাকে না। তাই আমি ঠিক করলাম যে হয় নিচেরটাতে বানাবো, না হলে এটাতে বানাবো। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তো তেলটাকে প্রথমে ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রেখেছি। তারপর কিন্তু এই ছান্তাটাকে উপর থেকে ধরতে হবে, আরও একটু উপর থেকে ধরতে হয়। তো এখানে মোটামুটি কী বলবো, কাজ করতে গিয়ে এইগুলো তো হয়, এই সমস্যাগুলো তো হয়।
তো উপর থেকে কিন্তু ধরতে হয়। তাও দেখুন কত সুন্দরভাবে কাজটা হচ্ছে। শুধু উপর থেকে আপনাকে ঢালতে হবে আর এইভাবে ধরে থাকতে হবে, কোনো রকম ঝাঁকাতে বা কিছুই করতে হবে না, শুধুমাত্র ধরে থাকতে হবে, একটু উঁচুতে ধরে থাকতে হবে। তো এইভাবে করলেই আপনি নিচের থেকে ঝরে পড়বে, উপর থেকে ঝরে পড়বে আর এইভাবে শেপ নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন কিছুই করতে হবে না, একটুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর এইভাবে কি বলবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে, না হলে একদম লোতে রেখে, বেশি না হলে পুড়ে যেতে পারে, হাই ফ্লেম কিন্তু করা যাবে না। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে। তো কালারটা কিভাবে রাখতে চান সেটা আপনারা বুঝে শুনে কাজটা করে নেবেন, কিন্তু এইভাবে থাকলেই হবে। তো বেশি আমি এর কালারটা চেঞ্জ করব না। তো এই মোটামুটি কি বলবো ওই 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে একই শেপের মোটামুটি সবকটাই তৈরি হয়েছে। তো দেখুন দোকান থেকে কোনো কিছু কিনে আনতে হবে না, কিছুই করতে হবে না, বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যায় এত সহজভাবেই। আশা করি এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন। তো এগুলো তো আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে শেপগুলো হয়েছে। প্রতিটা মিষ্টির কিন্তু শেপগুলো একই রকম হয়েছে। আর এটা দিয়ে ভাজলেও হয়, কি হয়েছে তেলটা কিন্তু অনেক নিচে আছে, যার কারণে এটাতে দিলে হয়তো কড়ার সাইডে লেগে যেতে পারে। তো সেটা ভেবেই আমি এটাতে দিয়ে দেখলাম যে আপনাদের দেখানো যাচ্ছে না কোনো মতেই। তো তাই আমি কি করেছি, এইভাবে উঁচুতে করে ধরে রাখলে এমনিতেই সুন্দর করে শেপগুলো দেওয়া যায়। তো আমি কি করেছিলাম, একটু নিচের দিকে ধরে রেখেছিলাম, যার কারণে প্রথম দিকে শেপগুলো দেখুন ভালোভাবে হয়নি। তো এতেও কিন্তু খুব ভালোভাবে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র এই ব্যাটাটাকে দিয়ে উপর থেকে ধরতে হয়। তো নিচের দিকে নামালে কিন্তু শেপগুলো যেমন তেমন হয়ে যায়। তো এইগুলো মাথায় রাখবেন। তো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে গেল, এতেই কিন্তু খুব ভালোভাবে হয়। এই বোঁদেগুলো কিন্তু আগের বোঁদেগুলো থেকে একটু বড় হয়েছে। তো দুটো পাত্র আমি নিয়েছি, যার কারণে একটাতে ছোট হয়েছে, একটাতে বড় হয়েছে। তো এইভাবে করে নিলে কিন্তু কাজটা হয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু বড় বড় বোঁদে পাওয়া যায়, এইভাবেই পাওয়া যায়। আর ছোটোতে করে করলেও হবে। তো আপনারা আপনাদের মতো করে যেটাতে খুশি সেটাতে করতে পারেন। তো এইভাবে মোটামুটি আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেম রেখেই। তো এই ভাজতে বললাম না 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে, বেশি কিন্তু সময় লাগে না। এভাবে ভেজে নিতে হবে। দোকানের মতো এই বোঁদেগুলো ভাজতে হলে বা তৈরি করতে হলে কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, সঠিক পরিমাণে জলটাকে মেশাতে হবে। তো এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখুন আপনাদের দেখানোর জন্য বা ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আমি আবার সেই ছাঁতাটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এইভাবে কাজটা করে নিচ্ছি। প্রতিবারে আপনি যখন এভাবে ভাজবেন বোঁদেগুলো, তখন কিন্তু প্রতিবারই ছাঁতা হোক বা যেটাতে করে আপনি ভাজবেন সেটা কিন্তু মুছে নেবেন, ধুয়ে নেবেন, তাতে করে এত সুন্দর করে বোঁদেগুলো ভাজতে পারবেন। তো এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। শুধু কি করবেন, ওই ব্যাটারটাকে যখন দেবেন ছান্তার উপরে, ছান্তাটাকে কিন্তু অনেক উপরে ধরে থাকবেন ওই কড়াই থেকে বা তেলের থেকে, তারপর ঢালবেন। আর ছান্তাটাকে একদমই নাড়াবেন না, শুধু ধরে থাকবেন আর সুন্দরভাবে ব্যাটারটাকে উপর থেকে ঢালবেন। তাহলে দেখবেন নিচে কিন্তু আপনি গিয়ে শেপ নিয়ে নেবে আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। বোঁদেগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে বা একই রকম শেপের হয়েছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো এটাকে নিয়ে কি করতে হবে সব কিছুই বলে দিচ্ছি। এইভাবে ভেজে কিন্তু আপনারা কোনো রকম ওই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন কিন্তু রাখতে পারবেন। এইগুলো অনেক কাজে আসে। তো এইভাবে কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর এখানে আমি আজকে বানাবো বোঁদে মিষ্টি, একদম দোকানের মতো। তো কতটা ক্রিস্পি হয়েছে আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন শেপগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একই রকমের হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। তো বারবার বলছি, যদি ভালো লাগে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো অনেকগুলো দেখুন শেপে খারাপ হয়েছে। তো এইভাবে কিন্তু দোকানেও হয়, সবগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয় না। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে তৈরি হয়েছে। তো ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালোভাবেই তৈরি করতে পেরেছি। তো এইগুলোকে কাজে লাগিয়ে ফেলি। তো এখানে শিরাটাকে বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে। এখানে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আবার গরম করে নিতে হবে, তারপর কিন্তু এইভাবে কাজটা করতে হবে। তো এই অবস্থাতে আমি কি করছি, ওই যে বোঁদেগুলো ভেজে রেখেছি ওইগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মোটামুটি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে।
তো এখানে মোটামুটি দেখতে ভালো লাগবে বলে আমি কি করেছি, ওই একটু চারমগজ আমি দিয়েছি, মিশিয়ে দিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু দোকানে থাকে, তাই আমি দিলাম। আর ওটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আবার একটা দুটো মুখে পড়লে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু একটু সময় নেবে, যেহেতু ক্রিস্পিভাবে আমি কাজটা করেছি, ভেজেছি, তো একটু কিন্তু সময় নেবে এই রসটাকে টানতে। তো আপনাদের আমি দেখাবো মোটামুটি বলতে পারেন ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, কারণ আমার হাতে কিন্তু সময় ছিল না, ছেলেরা খাবে বলে শুধু ছটফট করছিল সে কারণে। তো এখানে আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, কারণ এই বাটিতে আমার আলাদা কাজ রয়েছে, সেজন্য আমি এইভাবে আলাদা বাটিতে করে রেখে দিচ্ছি। তো না হলে আপনাদের মনে হতে পারে যে অন্য একটা বাটি ছিল, এই বাটিটা কী করে বদলে গেল, সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিছুই না। তো এখানে মোটামুটি বলতে পারেন ওই 1 ঘন্টা পরে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো অনেকগুলো মিষ্টি কিন্তু খুব ভালোভাবে রস টেনে নিয়েছে, আর কিছু মিষ্টি কিন্তু এখনও বাকি রয়েছে, দেখাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে রসটাকে টেনেছে, অল্প একটু রস রয়েছে, তো ওটা কিন্তু টেনে নেবে, টেনে নিয়ে একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যায়। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। প্রতিটা মিষ্টি কিন্তু রস টেনেছে, আর এইগুলোকে একটু সময় নিয়ে রেখে দিলে কি হয়, ফুলে ফেপে যায় এই রসটা টানার পর, একদম দোকানের মতোই হয়ে যায় বেশ নরমভাবে। যখন আপনি মিষ্টিটা বানাবেন তখন কিন্তু কি করবেন, ওই 2 থেকে 3 ঘন্টার জন্য ছেড়ে দেবেন, তাতেই কিন্তু খুব ভালোভাবে রসটাকে টেনে নিয়ে একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আমার ছেলেরা খাবে বলে মোটামুটি 1 ঘন্টা পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো বোঝাই যাচ্ছে কিছু মিষ্টি কিন্তু এখনও রস টানতে বাকি রয়েছে, আর এই যে একটা জর্জরে ব্যাপার রয়েছে দেখতেই পাচ্ছেন, তো এটা কিন্তু একদমই থাকবে না। তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন। তাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর কতটা রস টেনেছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব। তো দেখুন কতগুলো হয়ে গেল, মাত্র 1 কাপ বেসন দিয়ে আমি বানিয়েছিলাম, তাতে এতগুলো মিষ্টি তৈরি হয়েছে। তো ওজনে কত হবে আমি ঠিক বলতে পারবো না, আপনারা বলবেন সেটা। তো দেখুন কতটা রস টেনেছে, ঠিক এইভাবে রসটাকে টেনে নিয়ে একদম নরম হয়ে ফুলে যাবে। তো একটু সময় কমের জন্য আপনাদের ঠিকভাবে আমি দেখাতে পারলাম না, কিন্তু এইভাবে কিন্তু রসটাকে টেনে নেবে। তো যেগুলো একটু হলুদ হয়ে রয়েছে না, ওইগুলো কিন্তু এখনও রসটাকে টানবে, তো একটু সময় তো দিতেই হবে। তো ওই সময়টা আমি দিইনি, তাও দেখুন রসটাকে খুব ভালোভাবে টেনেছে। তো ওইটা কিন্তু কি বলবো, পরে আরও ফুলে যেত, তো ভালো লাগতো দেখতে জিনিসটা। তো এখানে আপনাদের আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে, আমার কিছুই করার নেই। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমার পাশে থাকবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। তো এইগুলো অবশ্যই করবেন। কোনো রকম রান্না বান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ওই রান্না বান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সমস্ত রান্না বান্নাই কিন্তু আমি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাও যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সব কিছু কিন্তু ওখানেই বলে দেবো। তো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। তো অবশ্যই একটা কমেন্ট করবেন। সব শেষে আমি দেখিয়ে দেব ওই 2-3 ঘন্টা থাকার পর বা সারা রাত রেখে দিলে তারপর মিষ্টিটা কী অবস্থায় চলে আসে বা কী হয়ে যায়, ওটা আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওটা কিন্তু রেখে দিলে বেশ নরম হয়ে যায়, আর এইভাবে ফুলে ফেপে যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো এই দেখুন সেই মিষ্টিটি।